চুনার দুর্গে বন্দি কুন্দন সিং। ওর জীবনের মেয়াদ বেশি নেই, হয় 24 ঘন্টা, না হয় 48 ঘন্টা। এর মধ্যেই ওকে জানাতে হবে পার্বত্য রাজা দুর্জয় সিংহের বশ্যতা ও স্বীকার করবে কিনা, তার সেনাপতি হতে রাজি কিনা। এই দুর্জয় সিং যে কিনা তাদেরই রাজ্য সুন্দরগড় আক্রমণ করতে চায়, যে রাজ্য এই পাহাড়ের নিচে, যেখানের মানুষগুলো বড় সরল কিন্তু একরোখা। ওরা চায় না পার্বত্য রাজা দুর্জয় সিংয়ের বশ্যতা স্বীকার করতে। কুন্দন সিংয়ের রাজ্য সুন্দরগড় আর ওপরের পাহাড়ের রাজ্য আনন্দপুর। আনন্দপুরের বৈভব অনেক, কিন্তু এখনো সে চায় সুন্দরগড় দখল করতে। সুন্দরগড়ের সাহসী বীর যোদ্ধা কুন্দন সিংকে একাকী জঙ্গলে পেয়ে বন্দি করল আনন্দপুরের দুর্জয় সিংয়ের লোকজন। রাতে কারাকুঠিরির ফাঁক থেকে বাইরের পরিখার জলে জ্যোৎস্না প্লাবিত হয়েছে দেখতে থাকলো কুন্দন। কুন্দনের মনে পড়ল তার প্রেয়সী লাবণ্যের কথা। কুন্দন ভাবে লাবণ্যকে নিয়ে সে এমন কোনো দেশে ঘর বাঁধতে চায় যেখানে এই যুদ্ধ, বিগ্রহ, হানাহানি কিছুই নেই। তার মনে পড়ে লাবণ্য বলেছিল, শোনো না, চলো না, আমরা আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে এই হানাহানি, মারামারি, যুদ্ধ কিচ্ছু নেই। সেখানে চলো না যাই। কুন্দন সিং যেতে চায়, কিন্তু তাকে আত্মসমর্পণ করতে হবে। লাবণ্যের জন্য তাকে অপমান বুকে নিয়েও বাঁচতে হবে। পরদিন সকালে কারাপ্রহরীদের মাধ্যমে সে খবর পাঠালো সে আত্মসমর্পণ করবে। সোল্লাসে মালা পরিয়ে কুন্দনকে বরণ করল দুর্জয় সিং। শুরু হলো শলা পরামর্শ। কিন্তু এ কি মারাত্মক খেলা করতে চায় দুর্জয় সিং। আনন্দপুরের পাহাড়ের কাছেই যে সোনাই পাহাড়, সেই সোনাই পাহাড়ে যে ঝর্ণা, সেই ঝর্ণার জল চলে গেছে সুন্দরগড়ে ধীর গতিতে প্রবাহিত হয়ে। সেই ঝর্ণার জল পান করে সুন্দরগড়ের সব সেনানী। আজ রাতের মধ্যেই সেই ঝর্ণার জলে তীব্র বিষ মেশানোর পরিকল্পনা করল আজকের মন্ত্রণা কক্ষ। কুন্দনের মনে উথাল পাথাল হতে লাগলো। ওই সেনা ছাউনিতেই তো ওর লাবণ্য থাকে, আর থাকে তার বীর পিতা। না, কিছু একটা করতেই হবে। কুন্দন দ্রুত গতিতে সুন্দরগড়ের উদ্দেশ্যে ঘোড়া ছোটালো। পৌঁছে গেল লাবণ্যের কাছে। লাবণ্য চমকে উঠল। এ কি কুন্দন, তুমি এত রাতে? আর হ্যাঁ, সুন্দরগড়ের সকলে খবরটা জেনে গেছে তুমি বিশ্বাসঘাতকতা করে আনন্দপুরের সাথে যোগ দিয়েছ। আমি একটা বিশ্বাসঘাতকের সাথে ঘর করতে পারি না। আমি তো বিশ্বাসঘাতক হয়েছি লাবণ্য, তোমাকে পাওয়ার জন্য। তাই তোমাকে আমি আনন্দপুরে নিয়ে যেতে এসেছি। যুদ্ধে নিশ্চিতভাবে আনন্দপুর রাজ্য জিতবে। তোমাকে আমি সুখী করবো লাবণ্য। কুকুরের গলায় শিকল থাকলে সে পথের কুকুরের তুলনায় হতভাগা। আমি সুখ চাইনি কুন্দন, চেয়েছিলাম ভালোবাসার আর শান্তির ঘর বাঁধতে। বাস্তব বড় কঠিন লাবণ্য। ঘর বাঁধা দূরে থাক, মৃত্যু তোমায় হাত ছাড়িয়ে দিচ্ছে। এই পরাধীনতার থেকে মৃত্যু অনেক ভালো। তা আমি হতে দিতে পারি না লাবণ্য। তুমি বিশ্বাস করো লাবণ্য, আনন্দপুরের পরিকল্পনা বড় সাংঘাতিক। ওরা সোনাই পাহাড়ের ঝর্ণায় বিষ মিশিয়ে সুন্দরগড়ের সকলকে মেরে ফেলবে। আজ মধ্যরাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে, দুর্জয় সিং ও তার দলের লোকজন সোনাই পাহাড়ের ঝর্ণায় বিষ ঢালবে
আজ রাতে দুর্জয় সিং পৈশাচিক উল্লাসে চুনার দুর্গে আনন্দ উৎসব করছে। কুন্দন, সত্যি তুমি আমায় কত ভালোবাসো বলো। এসো, আমার কাছে এসো। চলো না, ওই টিলার উপর বসে আমরা কিছুক্ষণ সময় কাটাই। এই সুন্দর জ্যোৎস্না রাতে তুমি আর আমি একসাথে মিশে যাই। এসো কুন্দন, আমায় জড়িয়ে ধরো। আমিও যে তোমায় অনেক ভালোবাসি। কুন্দন রাজি হয়, কিন্তু এটি ছিল লাবণ্যের কৌশল। কিছুক্ষণের মধ্যেই কুন্দনকে ভালোবাসার অভিনয়ে ভাসিয়ে তার বুকের মাঝে ছুরি বসিয়ে দেয় লাবণ্য। কুন্দনের চিৎকারে ধ্বনিত প্রতিধ্বনিত হয় পাহাড়ে। কুন্দনের চিৎকার ধ্বনিত প্রতিধ্বনিত হয় পাহাড়ে। সুন্দরগড়ের সেনারা ছুটে এসে দেখে অস্ত্র হাতে লাবণ্য পিশাচিনীর মতো দাঁড়িয়ে বজ্রকঠিন কণ্ঠে বলে ওঠে, সুন্দরগড়ের বীর সেনানীরা যাও এখনই, চুনার দুর্গ আক্রমণ করো। ওখানেই শয়তান দুর্জয় সিং ও তার বাহিনী আনন্দে মেতে আছে। আচমকা আক্রমণে ওদের দিশেহারা করে তোলো, যাও। সে রাতে সুন্দরগড় রাজ্য চুনার দুর্গ দখল করে নেয়। দুর্জয় সিংকে হত্যা করে আনন্দপুরের দখল নেয়। কিন্তু পাহাড়ের বুকে লাবণ্যের বুক ফাটা কান্না যেন কোনো বাঁধ মানে না। মাতৃভূমির রক্ষায় তার আত্মত্যাগ আজও সুন্দরগড়ের লোকগাথা হয়ে আছে। বন্ধুগণ, গল্পটা আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দেবেন আরও নতুন নতুন গল্প পেতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।